আপনারা আমার কথা একটু মন দিয়ে শোনেন। এই সময় আমরা একটা ছোট ব্রেক নেব, তারপর আবার জঙ্গলে ঘুরবো। আরে এরকম করবেন না। কেন ফেললেন? আপনার বডি তো খুবই ভালো, আপনার জিম করা উচিত। সে তো ঠিক। আমি পরে এসে পরিষ্কার করে দেবো। আমি কত মহান, আমি তো রেকর্ড ভেঙে দেব। বস কোথায় তুমি? বস বস আমি এক্ষুনি আসছি। বস একবার দেখো। আমি দিনকে দিন আরো বুদ্ধিমান হয়ে যাচ্ছি। আমি হয়তো নিজের রেকর্ডই ভেঙে দেব। আমার মাথা আগের থেকে আরো ভালো চলতে শুরু করেছে। বিড়াল, আরে আমার অ্যারোবিক্স কিউব। আমার কিউব, আমার কাছে ফিরে এসো। আমার কিউব, আমার কিউব, ফিরে এসো, ফিরে এসো আমার কাছে। ওখানেই দাঁড়াও, ফিরে এসো। বস তুমি ঠিক আছো তো? বেড়াল, আমি রেকর্ড ভাঙার থেকে এক স্টেপ দূরে ছিলাম শুধু। ইস, আমার হাতটা যদি আরো জোরে চলতো। বস আমি কখনো এমন দুঃখী হইনি। বস কষ্ট পেও না, আমাদের কাছে করার মতো অনেক কাজ আছে। তোমার কি মনে হয় যে আমি এই অবস্থায় কালেক্টর বানাতে পারবো? হ্যাঁ। বস বস আমি জানি এখন কি সাহায্য করবে। সেটা কি? আমার মনে হয় তোমার স্ট্রেস ডিসঅর্ডার হয়েছে। হ্যাঁ তো কি? আমি এই ব্যাপারে টিভিতে দেখেছিলাম। বস আমি সাহায্য করতে পারি। আমারই ভুলে তোমার টেনশন হচ্ছে। এই চিকিৎসা খুবই সহজ, আমি শুধু তোমার মনোযোগ সরাবো আর তুমি ঠিক হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, আমার কিউবটাকে ভুলে যেতে আমায় সাহায্য করো। ভালো প্রস্তুতি, আমি খুব খুশি হয়েছি। বস মিউজিক শুরু করছি, এবার তুমি সব ক্যান্ডেলগুলো নেভাও। তাহলে ঠিক আছে। খুব ভালো, ইয়ে। তোমায় আমি ছাড়বো না, সেই একই সমস্যা। আমি শুধু একটা স্টেপই দূরে ছিলাম। আমার কিউব আর ক্যান্ডেল। বস আমায় বিশ্বাস করো, এখন হয়তো তোমার খারাপ লাগছে, কিন্তু চিন্তা করো না, খুব তাড়াতাড়ি তোমার ভালো লাগবে আর সব টেনশন দূর হয়ে যাবে। বস একটু রিল্যাক্স করো, দেখো আমি কত বড় একটা কেক বানিয়েছি, তুমি এটা কাটো। আমি এই কেকটাকে ঠিকঠাক কাটবো। হ্যাঁ হ্যাঁ এটা ফাটাফাটি। ব্যাস হয়ে এসেছে, শুধু আর একটাই কাট। আরে দারুণ বস। ও বিড়াল, এটা আবার কি? কাটাকুটি গেম? এটা তো আমারই গেম ভেবে নাও। আমি এই খেলার এক্সপার্ট খেলোয়াড়, তুমি আমাকে এতে হারাতে পারবে না। হ্যাঁ মনে হচ্ছে তোমার হার পাক্কা। খেলা শেষ। বস বস একটা টাইলকে ধাক্কা মারো। এবার ভালো লাগছে। বস এবার কি একটু রিল্যাক্স লাগছে? আমার মনে হচ্ছে যে আমাকে কেউ হারাতেই পারবে না। আমার সমস্ত টেনশন মাথা থেকে বেরিয়ে গেছে। পরের গেম কোনটা শুনি? হ্যাঁ এবারে সব ঠিক আছে, শেষমেশ তুমি টেনশনকে হারিয়েই দিয়েছো। খুব ভালো হলো ব্যাপারটা। ব্যাস শুধু এইটুকুই, আমি ভাবছিলাম যে আরো থাকবে।
এবার আমাকে আমার কিউবকে খুঁজতে হবে। বস মানুষজন এখানে নোংরা করতেছে, জলে মাছের চিন্তা এরা করে না। এই সমস্ত কিছু পরিষ্কারের দায়িত্ব কি শুধু একা আমার? জলের স্রোত অনুযায়ী কিউব এখানে কোথাও থাকা উচিত। হ্যাঁ, অসম্ভব। কোথায় ওটা? হ্যাঁ, আমি ওইদিকে গিয়ে দেখি, হয়তো কোনো মাছ ওটাকে বাইরে নিয়ে এসেছে। হ্যাঁ, আজ অনেক পরিষ্কার করেছি। আমার কিউব, কোথায় তুমি? হ্যাঁ, সায়েন্টিস্ট তুই তুই এখানে কি করতেছিস? ওটা আমার, আমি তোমাকে এইবার ওটাকে নিয়ে যেতে দেব না। আরে 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 সাইরা ফিরে রে, এসো, আরে দাও আমার ওটা পেছনে আমাকে। কেন পড়েছিস? আরে তুই আমার কাছ থেকে কি চাস? আরে পাগলের মতো আমারে ধাওয়া করতেছে, দেখো। বস দাঁড়াও, তোমার ওষুধের প্রভাব সরে শেষ যাও হতে সামনে চলেছে। থেকে। তাহলে ঠিক আছে, আমি তোমাকে তোমার স্টাইলেই বোঝাবো। সরে যাও, সরে যাও। আই, আমার ডানা ফ্রিজ হয়ে গেল। আই, কেষ্টা, ওখানেই দাঁড়াও। না না না, আমি আমি দেব না, তোমায় ছাড়বো না। কিছুতেই দেব না। পাগলা, তুই কেন চিৎকার শুনতে পেলি? আমি কিচ্ছু শুনতে পাইনি, আর এমনিতেও মধু খাওয়াটা বেশি দরকারি। এই, 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 এই। এই, ওই, ও, এই, এই, ও, তুমি আমার থেকে লুকোতে পারবে না, আর তুমি আমার থেকে বাঁচতে পারবে না। এই, দরজা বন্ধ করো, দরজা বন্ধ করো। বাইরে বেরো কেষ্টা, আমি তোমাকে ভেতরে দেখেছি। ও, এই, ও, ধরে ফেলেছি। হ্যাঁ, হ্যাঁ, কোথায় লুকিয়ে আছো তুমি? ও এখানে কোথাও আছে। এই, এই, হে কেষ্টা। হ্যাঁ, হ্যাঁ, আমি কিছু তো একটা আওয়াজ নিশ্চয়ই শুনলাম। আচ্ছা, তুমিও কি? আমিও শুনেছি। হ্যাঁ, কেষ্টা। এই সাইডা দে, আরে আমারে সাইডা দে। কেন আমার পেছনে পড়েছিস তুই? ওরে বাবারে, ওরে বাবারে, এবার আমারে তুমি আমার সাইডা হাত দে, থেকে বাঁচতে পারবে না। সাইডা দে রে। আমার ফ্লাস্ক। ওরে বাবারে, আমার কিউব আমাকে ফিরিয়ে দাও। আরে কোন কিউব? যেটা তোমার ঝুড়ির মধ্যে আছে, আমায় ফিরিয়ে দাও। আচ্ছা, তাহলে তুই এইটা চাস? এটা আমার। আহ, ওটাকে ফিরিয়ে দাও। আমি জানি এটা কি, কিন্তু এটা তোরে আমি ফেরত দিব না। ওটা একটা সিম্পল অ্যারোবিক কিউব। তুই কি ভাবছিস আমি একটা ছোট বাচ্চা? ওরে বাবারে, এই লেগেছে। এই পালা। ও, আই, ও, এবার তোমার হার মেনে নেওয়া উচিত। এই যে নে, এনে ধর ধর ধর। ইয়া, ইয়া, ধরতে পারে না। আই, আমার কিউব, লাস্ট স্টেপ। হ্যাঁ বস দাঁড়াও। না, হয়ে গেছে, আমি করে দেখিয়েছি। আমি আমার এই কিউবটাকে সলভ করে দিয়েছি। মজা লাগছে এবার। লা 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 লা। আমি করে দেখিয়েছি। আমি আমার শুরু করা কাজ নিশ্চয়ই শেষ করি। হ্যাঁ বস আমার জন্য দাঁড়াও। সায়েন্টিস্ট, আমার ঘরের কি অবস্থা করেছে? এর বদলা আমি নেব। এটা অসাধারণ। আমার মনস্টার কমপ্লিট হতেই চলেছে। আমি সায়েন্টিফিক কমিউনিটিতে ফেমাস হতে চলেছি। তারপর ওরা সবাই আমাকে সম্মান দেবে। তোমার কোনো তুলনাই হয় না, তোমার কোনো আমার তুলনাই মনস্টার হয় এখনো না। খুব আস্তে আস্তে যায়। বেড়াল,
সব থেকে দ্রুত প্রাণী কে? বস, একটা চিতাবাঘই আসলে সবচেয়ে দ্রুত। বাহ, এত দ্রুত যে থামতেই পারে না। খুব ভালো। আউ। খুব শিগগিরই তুমিও খুব দ্রুত হয়ে যাবে। হাই, এই এই তুমি কে? আমি জঙ্গলের চিতাবাঘকে খুব সম্মান করি। আমি ওনার জন্য উপহার এনেছি, সেটাই দিতে চাই। আমার মনে হয় ও বসের নেক নজরে আসতে চাইছে। ও সবকিছু ভেস্তে দেবে, হয়তো বস ওকে পছন্দ করে ফেলবে, তখন তো বস আমাদের লাথি মেরে বের করে দেবে আর আমাদের কাছে ঘরও থাকবে না। আমাদের ওকে আটকাতে হবে। তুমি আমাদের ব্যাপারে নাক গলাচ্ছ কেন? সত্যি করে বলো, তুমি আমাদের থেকে পালাতে চাইছো? ওয়াও, অপূর্ব, তোমাদের শ্রবণ শক্তি ভালো দেখছি। হ্যাঁ, একদম ঠিক বলেছো। আমরা আওয়াজ শুনে একমাত্র স্বীকার করি, কানের পাওয়ার। তুমি এখান থেকে পালিয়ে যাও। এই বস, চিতাবাঘ। এই যে বস, এটাকে পেয়েছি, জঙ্গলের মধ্যে লুকিয়ে পালাচ্ছিল। আমরা ওকে দেখে নিচ্ছি। আমি কি ঠিক দেখছি? আমি আপনার অনেক বড় ফ্যান। আমি আপনার জন্য উপহার এনেছি, আপনার নিশ্চয়ই ভালো লাগবে। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আপনাকে এত সুন্দর দেখতে, আর আপনি চালাকও। একদম চুপ করে থাকো, আমাদের বসকে গাধা বানাতে পারবে না। আমি ভয়ানক। তোমার উপহারটা আমাকে দাও। বস দাঁড়াও। আপনি ওকে ভরসা করবেন না বস। বস, কি করছেন কি আপনি? তোমরা দুজনে বেরো, বেরো এখান থেকে। সর্দার, আমি উপহারটা আমায় দাও। দেখি এর মধ্যে কি আছে। বাই বোকার দল। আমাকে কি ও বোকা বানালো? ওখানে দাঁড়াও। এটা কি কি হচ্ছে আমার? আগের মতো আর শক্তি পাচ্ছ না, তাই না? চললাম আমি। তোমরা ওর পিছনে যাও তাড়াতাড়ি। আচ্ছা বস। আই, আমার কাছে তোমাদের জন্য উপহার আছে, উপরের দিকে তাকাও। মনে হচ্ছে আমি একটা আওয়াজ শুনলাম। এই তোরা কি বাউন্ডারি মাউন্টেন খেলতেছিস আমাদের সঙ্গে? আমি তো শুনেছিলাম তোমার চোখ ঠিক হয়ে গেছে, তাহলে এটা পরে আছো কেন? আমার চোখ একদম ঠিক আছে। তোমাদের জাদু মধুতে অনেক কাজ হয়েছে, কিন্তু তাও আমি আই প্যাচ পরেছিলাম, কিন্তু এবার আমি ভালো মতো দেখতে পাচ্ছি। তবে আই আমাদের প্যাচ একটা উড়ন্ত হ্যামস্টার বোকা বানিয়েছে। ওদের উদ্দেশ্য একদম ভালো নয়। একটা উড়ন্ত ইঁদুর। আমাদের আরো বলো। এটাই হলো সত্যি। কালেক্টর, আমার মনে হয় না সায়েন্টিস্ট তোকে ছাড়বে। আমার কি শক্তি চলে গেছে? তোমার শক্তি যদি ফিরে পেতে চাও, তাহলে কালেক্টর ভাঙতে হবে। তাহলে এই কাজে আমরা তোকে সাহায্য করবো। হ্যাঁ। অনেক অনেক ধন্যবাদ তোমাদের। গন্ধটা তো সায়েন্টিস্টেরই মনে হচ্ছে, মনে হয় আশেপাশে ওর ল্যাব আছে। কিছু শুনতে পেলি? হ্যাঁ, শুনলাম। ওই দিকে দেখ। এই দাঁড়া, এখানে ফাঁদ পাতা আছে।
একে ঘুম পাড়ানো ইঞ্জেকশন ছোড়া হয়েছে, ও খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এবার ওদের বেরোনো পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপর ভিতরে যাব আর ডিভাইস ভেঙে দেবো। আমরা জানি ওই কালেক্টরকে কেমন দেখতে, আমরা ওকে খুঁজে বের করতে পারি। প্লিজ আমাদের বসের একটু খেয়াল রাখবেন। বস এই দেখো, এরাই সেই নেকড়ে। ওরা নিশ্চয়ই চিতাবাঘের শক্তি ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমি গিয়ে ওদের শিক্ষা ও দিচ্ছি। না 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 না, ওদের শক্তি এক্ষুনি ছিনিয়ে নি চলো। কিছু পেলে নাকি? না। বস ওরা আমাদের জালে ভেসে গেছে। দেখতেই পাচ্ছি হ্যাঁ, এটা একটা ফাঁদ। তোমরা দুজন আবার এখানে। তাহলে ঠিক আছে, তোমরা তোমাদের বসের শক্তি ফিরিয়ে নিতে এসেছো। তোমরা দুজনেও দ্রুত ছুটতে পারো। ওরা কালেক্টর নিয়ে পালাচ্ছে। তোমার এটা আমাকে বলার কোনো প্রয়োজন নেই, আমি ওদের ধরে ফেলবো। Wow! হ্যাঁ, বস তুমি ওদের ধরতেই তুমি পারলে কি না। দয়া করে তোমার মুখটা এক সেকেন্ডের জন্য বন্ধ করবে? আমার হাত থেকে কেউ বাঁচতে পারে না। তাড়াতাড়ি ওটা ভেঙে দে। তোমরা থেমে গেলে কেন? সবাই কাছাকাছি আয়। আমরা তৈরি। খবর কি? এই, দাদা কাপাকাপি বন্ধ কর। ও তুই খুব মোটা রে পাগলা। ওরা বোকা বানাচ্ছিল, এবার আমাদের পালা। ঠিক আছে, চলে বস। এটা আবার কি রে? এটা খুবই চিটচিটে, হাত ছেড়ে বেরোচ্ছে না। হই সাবধান, ওর থেকে বাঁচার জন্য কানকে ব্যবহার করো। বুদ্ধি আছে তোমার। বস এদের শ্রবণ শক্তিও কিন্তু খুবই ভালো। শোনার শক্তি। হ্যাঁ হ্যাঁ অদ্ভুত তো। বাবলু পাও পড়ে। বাঁ হাতের কাজ আমার। বাবলু মনে হয় আমি তোমাদেরকে আবার বোকা বানিয়ে দিলাম। হাই নেকড়ে, আমার দিকে তাকাও। তোমাদের জন্য আরো একটা উপহার। হ্যাঁ হ্যাঁ এই নাও। আমি করেছি। আউ! হ্যাঁ খুব ভালো কাজ করেছো পিছিয়ে যাও। ছোট্ট বেড়াল। এসো আমাকে ধরে দেখাও। আমার প্যান্ট। এটা তোমার কি চাও তুমি? এপাং ওপাং ঝপাং খেলার নাম শুনেছিস? খেলে খুব মজা পাবি তুই। এই বাঙ্গপাং ঝপাং। আমি হার মানবো না। এখন পুরো পৃথিবী রোবটের অধীনে। রোবট মানুষের জায়গায় কাজ করবে। হ্যাঁ, তার মানে রোবটও ট্যুর গাইড হবে। এই নিউজটা তো বেশ ভালোই লেগেছে আমার।
রোবট কাজ করবে আর আমি ঘুমাবো। ও আমি তো বেশ দারুণ চিন্তা করে ফেলেছি। এই চিন্তা যদি কাজে লাগাই তাহলে অনেক টাকা হবে। ঠিক আছে, তাহলে রেডি? কেস্টার ভার্চুয়াল ট্যুরে আপনারে স্বাগত। আরে ফাটাফাটি, আমি দারুণ জিনিস আবিষ্কার করছি। আমি জঙ্গলে সবাই রে কইব। অটো গাইড, কিন্তু এটা দিয়ে তুই কি করবি? ও কিছু একটা ভাবছে, একবার চেষ্টা তো করো। এই নাও। এটা কি? আমার নতুন আবিষ্কার, কেস্টার ভার্চুয়াল গাইড। স্টার ভার্চুয়াল গাইড। এটা কাজ কি করে এটা করে? বলবে টুরিস্টদের কোথায় যেতে হবে আর ওরা সহজেই সেখানে পৌঁছে যাবে। তো কেমন লাগলো? আমি তো এখনো কিছু বুঝতে পারছি না। উইশিং ট্রিতে আপনাকে স্বাগত। আপনি উইশ করবেন আর এই গাছটা পূরণ করবে। ভেবে চিনতে চাইবে। এই জলের ঝর্ণা উপর থেকে নিচে পড়ে আর এটা দেখতে খুবই সুন্দর। ইলিউশন ঝর্ণাতে আপনাকে স্বাগত। ওয়াও, এইটা কি আপনিও ফুলের মতো সুন্দর একজন। এই সুন্দর পদ্মের পুকুরে আপনাকে স্বাগত। এই ছায়া গুহা একটা আশ্চর্য জায়গা। এখানে প্রবেশ করতে হলে মনে সাহস রাখতে হবে। এটা তো একটা দারুণ জিনিস। ধন্যবাদ, আমি সত্যি একটা দারুণ জিনিস আবিষ্কার করছি। কিন্তু কেষ্টা, আমার মনে হয় টুরিস্টদের তুই নিজেই ট্যুর করা। কি বলিস? চিন্তা করো না, সবকিছু ঠিকঠাকই হবে। আজকের দিনটা দারুণ কাটলো। এখন থেকে এটা শুধু আমার। এই হলো আমার নতুন ভার্চুয়াল ট্যুর। এটা একটা নতুন আবিষ্কার যাতে ট্যুর গাইডের প্রয়োজন হয় না। এর দাম মাত্র 5,000 টাকা। আমার সেটা মনে হয় না, কিন্তু এমন কেন মনে হচ্ছে যে তুমি আমাদের ঘোরাতে চাও না? না 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 না, কেস্টার এই ভার্চুয়াল ট্যুর আপনারে মোটেই ঠকাবে না। আর আমি তো আপনাদের প্রথমেই বলেছি যে এটা একটা নতুন যুগের আবিষ্কার। একবার ট্রাই করে তো দেখুন। মনে হচ্ছে মজাই হবে, চলো না গিয়েই দেখি। ঠিক আছে। আমরা গিয়ে দেখে আসছি। যান, কোনো অসুবিধা হবে না। ও ও এবার 100 মিটার সোজা যান। সেইখানে আপনি ইলিউশন ফলস দেখতে পাবেন। এটা সত্যিই অসাধারণ। ওয়াও, কি সুন্দর! ঝর্ণার পেছনেই একটা গুহা আছে। ভালোই হয়েছে আপনার কাছে রেনকোট আছে, নাইলে আপনি ভিজে যেতেন। হ্যাঁ, একটু সাবধানে। এই ছায়াময় গুহাতে আপনি প্রবেশ করতে চলেছেন। এই সুন্দর গুহার মধ্যে কিন্তু অনেক বিপদ লুকিয়ে আছে। এর ভিতরটা খুবই অন্ধকার। ভালো হয় যদি আপনি টর্চ লাইট ব্যবহার করেন। বাঁ দিকে যান, সাবধানে যাবেন। হ্যাঁ, এই জায়গাটা তো বেশ ভালো। আমাকে একটা দাও, 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 আমাকে দাও। আমি ফাটাফাটি কাজ করেছি। মুয়া, মুয়া। সোজা তাকালে আপনারা একটা বাদরের বাসস্থান দেখতে পাবেন। ও দেখো, এখানে বাদুড় আছে। মনে হচ্ছে ওরা ক্লান্ত। ডান দিকে তাকালে আপনারা একটা ভাল্লুকের গুহা দেখতে পাবেন। আপনারা এর মধ্যে ভাল্লুকের ঘর খুঁজে ওদেরকে জাগিয়ে দিয়েছেন। ভাল্লুক? এখানে আশেপাশে ভাল্লুক আছে হয়তো। আমি শুনেছি এখানকার ভাল্লুকরা মানুষদের সাথে কথা বলে। কিন্তু ওখানে তো ডুগ্গু থাকে। টুরিস্টরা তো তাড়াতাড়ি চলে এসেছে। ওরা এত চেঁচামেচি করে না। এখন একটু ঘুমানোর সময় আছে। ডাবলু, বাবলু, ওই টুরিস্ট গুলো আমার ক্ষেত খারাপ করে দিয়েছে। কেসটা বলেছিল জঙ্গলের কোনো ক্ষতি হবে না, তার মানে ও আবার মিথ্যা বলেছে। আমার তো মনে হচ্ছে ওদের সঙ্গে কেষ্টা নেই, সেই জন্য এইসব হচ্ছে। পাগলা, চল কেষ্টার কাছে। কি হয়েছে কি? টুরিস্ট জোনে পৌঁছে গেছে। এই, তোর কি মনে হয় দাদা, ও কি করছে? মনে হচ্ছে ওর ডিভাইসে কোনো সমস্যা হচ্ছে। ও রাস্তা খুঁজে পাচ্ছে না। আমি নিজে গিয়ে ওকে রাস্তা দেখিয়ে দিচ্ছি। না না, তুমি ওকে ভয় পাইয়ে দেবে। পিঙ্কি, তুমি যাও।
এটা কাজ করছে না। এই বাদর, দাঁড়াও, ফিরিয়ে দাও ওটা আমাকে। মনে হচ্ছে পিঙ্কি ওকে রাস্তা চল দেখিয়ে এবার দেবে। কেসটাকে খুঁজি। আমি এসে গেছি বন্ধুরা, আমি ওদের পিছু ছাড়িয়ে চলে এসেছি। সামনে গেলে আপনারা দেখতে পাবেন টাইগার স্টোন। টাকলু এসব কি বলছে? আমি তো কিছু অসাধারণ। বুঝতে পারছি না। চল আমরা অন্য জায়গায় যাই। এই দেখো, সাবধানে, আপনি ছায়া গুহাতে প্রবেশ করতে চলেছেন। ও একদম ভুল বলছে। ও এরকম কেন করছে? গুহা এখন অনেক দূরে। আমাদের এর উপরে ভরসা করা উচিত না। হ্যাঁ, এই জিনিসটা খুব বিপজ্জনক। এই আবিষ্কার বিক্রি করে আমি নিজের জন্য একটা আইল্যান্ড কিনে নিতে পারবো। এই কেসটা কোথায় রে তুই? তোর ওই ভার্চুয়াল গাইডটা কোনো কাজের নয়। কি? হতেই পারে না। আমার আবিষ্কার দুর্দান্ত। তোমরা শুধু আমার ভালো দেখতে চাও না। তোমার মহারাজ যখন বলে দিয়েছে, যেমনটা সবাই জানে যে আমি ঠিক বলি একদম। আরে কখনো কখনো তোমার তো ভুলও হতে পারে। আরে তোমরা কি কেউ খেয়াল করেছো টুরিস্টদের তো কোনো অসুবিধাই হয় নাই। হ্যাঁ, এটা কিন্তু কাজ করছে না। কেউ একটা জঙ্গলে হারিয়ে গিয়েছিল। ভার্চুয়াল গাইড হয়তো ঠিকই কাজ করছে, টুরিস্টরাই ভুলভাল শুনছে। টুরিস্টরা যদি না শুনে তাহলে আমি কি করতে পারি? ওদের ভুলের দায় আমি নিতে পারবো না। বাই বাই। কেসটা মনে হচ্ছে কেসটা কাউকে নিয়ে পরোয়া করছে না। পিঙ্কি, তোমার মহারাজের কলা চাই। আকাশ, আকাশ কোথায় তুমি? এবার তো অন্ধকার হয়ে আসছে, আমি কি করি এবার? ও আকাশ, আমি তো ওকে রাস্তা তুমি দেখিয়েছিলাম। কোথায় বলো ওর বন্ধুকে একবার। খুঁজে পাচ্ছে না। মনে হচ্ছে ও হারিয়ে গেছে। যা গিয়ে কেসটাকে বল। ঠিক আছে। মহারাজ, আপনি এখানেই অপেক্ষা করুন। ঠিক আছে। পাগলা, চল ওর বন্ধুকে গিয়ে খুঁজি। একদম। আকাশ, কোথায় তুমি? ট্যুর গাইড, আমায় সাহায্য করো। আমার বন্ধু হারিয়ে গেছে, তোমায় কিছু একটা করতে হবে। ছাড়েন, ঠিক আছে, মন দিয়ে শুনেন। এই যন্ত্র ওকে লোকেট করছে, এর দ্বারা আমরা ওকে খুঁজে নিতে পারবো। তো দেখুন যন্ত্র কিভাবে খোঁজে। ঠিক আছে, দেখলেন? আমি বলেছিলাম না। এইদিকে এইদিকে। না না, তুমি এইদিকে কি করছো? না, মনে হয় এইদিকে। এইদিকে। এই যে শোনো, আমার জন্য দাঁড়াও। ও আমাদের কাছেই আছে, সিগন্যাল এখানেই দেখাচ্ছে, চলুন। হ্যাঁ? আরে দাঁড়াও। এই দিকেই গেছে। ট্যুর গাইড, খুব জ্বর লেগেছে। তুমি কি ঠিক আছো? হ্যাঁ, সিগন্যাল তো এদিকেই বলছে। পাথরের ভেতরে তো হতে পারে না। কোথায় যে গেল? হ্যাঁ, আমি বলেছিলাম না এটা কাজ করছে না। তোমার মুখ বলেছিলাম না? বন্ধ করো আর আমাকে সাহায্য করো। এই দাদা, আমি ওকে পেয়ে গেছি। ওই দেখ, ওর নিচে পড়ে আছে। মনে হয় আঘাত ওকে পেয়েছে ও। আমাদের তুলে আনতে হবে। যা গিয়ে দড়ি নিয়ে আয়। আরে গেল কই লোকটা? যদি ওকে খুঁজে না পাই তাহলে তোমার বসকে ফোন করি। আমার বসকে? আমার কাছে নাম্বারও আছে। ও না না, আমার বাবলু ডাবলুর কথা শোনা উচিত ছিল। হ্যাঁ, হ্যাঁ, ওই তো ওরা ওখানে। তার মানে বাবলু ডাবলু খুঁজে পেয়েছে। এই আমার জন্য দাঁড়াও। ও আকাশ, এটা সত্যি কি তুমি? আমায় দেখতে দাও, আমি আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছে। হ্যাঁ, এই জিনিসটার জন্য আমি আমার রাস্তা ভুলে গেছি আর হাঁটতে হাঁটতে এখানে এসে পড়ে গেছি। আমার মনে আছে যে দুজন বড় সড়ো মোটা সোটা লোকজন আমাকে বাঁচিয়েছে। হ্যাঁ, তো এটাই আমার সাথে হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ও নর্মাল আছে। তুমি ঠিক ক্ষমা আছো? করবেন, আপনাদের আরো বড় বিপদ হতে পারতো। এই সবই আমার ভুল। কোনো ব্যাপার না আমার বন্ধু, আমি ঠিক আছি। কিন্তু আমি যখন পরের বার আসবো তখন তুমি আমাকে একজন ভালো ট্যুর গাইড দেবে, বুঝতে পেরেছো হ্যাঁ, কেসটা? হ্যাঁ, ঠিক তেমনটাই যেমনটা আপনারা চান। আবার কেসটা তার পুরনো রূপে ফিরে যাবে।